আজকে আমরা এই ইফতার মাহফিলে সবচেয়ে বেশি একদিকে হলো খুশি যে আমাদের অনেক শহীদ ফ্যামিলি এসেছেন, ওনাদের আত্মীয় স্বজনরা এসেছেন, এসে আমাদেরকে বলেছেন যে বিচার কতটুকু, কত দিন পরে বিচারটা হবে অথবা কবে বিচারটা হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে রেখেছেন। তা আমরা সুনির্দিষ্ট আকারে আজকের আমি প্রোগ্রাম থেকে মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার কাছে সুস্পষ্ট কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমত হলো উনি গতকালকে না পরশু দেখলাম টিভিতে উনি অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সবচেয়ে ওনার যে ভাইটাল কাজগুলো, প্রথম কাজটা হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা। আমাদের নারীরা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এক নারী বলল তার দুজন বাচ্চা আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, উনি আতঙ্কে আছেন যে কে ধর্ষণ করে তাদেরকে চলে যায়। তো বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থায় গিয়েছে, এটা যদি আমরা ঠিক না করতে পারি, নারীদের নিরাপত্তা না দিতে পারি, এবং যারা আমাদের বোনরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে ধর্ষণ করে চলে যায়, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন ওনার ইমিডিয়েট যেটা কাজ, বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো। আমরা মনে করি যাদের থেকে আমাদের জন্ম হয়েছে এবং আজকে বাংলাদেশের 50% তারা, কিন্তু তাদের নিরাপত্তার অভাব বাংলাদেশে রয়েছে। এই জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যে ধর্ষণ বন্ধ করার জন্য আপনারা দ্রুত উদ্যোগ নিন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আবার এই দলীয় পরিচয় ব্যবহার করেও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নিন। আরেকটি বিষয়, সেটা হলো আমাদেরকে বলা হয়েছিল যে ইলেকশন, নির্বাচন, তারপরে হলো বিচার এবং সংস্কার দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল গণ অভ্যুত্থানের পরে শহীদ এবং আহতদের, আমরা সেই জায়গায় আবার ফিরে যাব। তো এই জন্য রাজপথে আমরা শান্ত থাকতে চাই, আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চালিয়ে যেতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। যদি আমাদেরকে আপনারা অশান্ত করেন তাহলে আপনারা অশান্তিতে থাকবেন। এখন অনেক জায়গা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী হলো গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়, আবারই দেখতে পাচ্ছি বিদ্যুৎ খরচ কমিয়ে দিচ্ছেন, আবারই হলো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু একদিকে হলো ধর্ষণ হচ্ছে, আরেকদিকে হলো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। তো এটা হলো বিপরীত একটা মুখী প্রতিক্রিয়া। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে, অনেক কষ্টের জায়গা। যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন রাজপথে লড়াই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিতে রাজি না। এজন্য যারা আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, লড়াই মাত্র শুরু হয়েছে, ইনশাল্লাহ লড়াই চলবে। তবে আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিয়েছি, যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই, এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকে,
এই কাজগুলা ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপরে আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চান্দাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল, আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে সেই সময় আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার, সাবধান। আর যদি এক পা বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে পারবো। ভোট কিন্তু একদম আকাশ পাতাল বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলে ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে রেকলেস ড্রাইভার হবেন না। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন। টাইম নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে কথা হবে। উত্তরা 7 নম্বর সেক্টরে নামাজ পড়বো, তারাবির নামাজ। সবাই একসাথে আসবেন, আড্ডা দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল আলামিন সহ ছাত্র যুব সংগঠনের নেতৃবৃন্দরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের ইফতার মাহফিল মূলত আমাদের সাংগঠনিক কর্মসূচির অংশ। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিভাগের অন্তর্গত প্রত্যেকটি উপজেলার যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে এই সাংগঠনিক মতবিনিময়, এই সাংগঠনিক মতবিনিময়ের মাধ্যমে আমরা যে দীর্ঘ 1 বছরের পথ চলায় আমরা আমাদের সংগঠনের বিস্তৃতি যেন প্রত্যেকটি উপজেলায় আমাদের সংগঠন শক্তিশালীভাবে আগামীতে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আদায়, জাতীয় স্বার্থ আদায় যেন আমরা সর্বদা প্রত্যেকটা তৃণমূলের উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারি, সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে আমরা বলতে চাই, প্রত্যেকটি উপজেলায় আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, প্রত্যেকটি উপজেলার যে এলাকাভিত্তিক যে সমস্যা এবং ওই উপজেলার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য নিজ উদ্যোগে কাজ করে যাবেন আমাদের প্রত্যেকটি উপজেলা প্রতিনিধিরা। একই সাথে আপনাদের আজকের এই ইফতার মাহফিল, এখানে আমাদের দোয়া কবুলের সময় আমরা যেন আগামীতে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, জাতীয় স্বার্থের বিষয় জাতীয় নাগরিক পার্টি যেন জনগণের পক্ষে কাজ করে যেতে পারে, সেই জন্য আমরা কাজ করব। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শাপলাগুলিতে ভোট দেওয়া হয়, নোয়াখালীতে আমাদের এক ভোটারকে ধর্ষণ করা হয়েছে। আমরা যখন এটি নিয়ে প্রতিবাদ করেছি তখন ক্ষমতাসীন দল থেকে বলা হয়েছিল এটি একটি গুজব কিংবা এটি প্রোপাগান্ডা, এটি খুবই দুঃখজনক। কিন্তু আমরা বলতে চাই এই ধরনের এটি ন্যাক্কারজনক। শুধুমাত্র গণতান্ত্রিক তার অধিকার আদায়ের, অধিকার বাস্তবায়নের জন্য শাপলাগুলিতে ভোট দেওয়ার ফলে তাকে যে নৃশংসভাবে তার প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে সে বিষয়ে সর্বদা আমরা সর্বোচ্চ আইনের বিচার সেখানে দেখতে চাই। একই সাথে সরকার দলকে মনে রাখতে হবে 2018 সালে আওয়ামী লীগ যেভাবে ধানের শীষে ভোট দেওয়ার ফলে নোয়াখালীতে এই গণধর্ষণ হয়েছিল, সেই একই জিনিস যদি বর্তমান সময় হয় তাহলে বর্তমান সরকারকে কিন্তু সেই পরিণতি ভোগ করতে হবে। অতএব আগামী দিনের একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করে যাব। আমাদের এখানে ঢাকা 18 আসনে বৃহত্তর উত্তরার নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সামনে যারা দাঁড়িয়ে আছেন, টেবিলে টেবিলে না বসলে আপনাদের ইফতার কিন্তু আপনাদের মাঝে পৌঁছাবে না। আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মঞ্চের সামনে এসে বিশৃঙ্খলা করছেন। আপনারা সবাই টেবিলে স্থানে বসে যান। আমাদের এখানে প্রায় 1200 লোকের অ্যাকোমোডেশন রয়েছে। আমরা ওইভাবে টেবিলেই আপনাদেরকে ইফতার পৌঁছে দিব এবং সেভাবে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকলে বা বাইরে দাঁড়িয়ে থাকলে কারো হাতে কোনো ইফতার বা অন্যান্য সামগ্রী যাবে না। ধন্যবাদ আরিফুল ইসলাম আদিবকে এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সারা বাংলাদেশের নির্বাচন পিআরটি মিডিয়া যে আসনটির প্রতি সুনির্দিষ্ট চোখ রেখেছিল, এখন জেনজির মধ্যে যার বেশি অনেক বেশি উন্মাদনা, সেই আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি।
সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে যান, টেবিলে স্থান নিয়ে বসে যান। বক্তৃতা শোনার জন্য সুস্পষ্টভাবে বসতে হয়, আপনারা বসে যান সবাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আজকে যারা এখানে হোস্ট করেছেন ইফতার, বাংলাদেশের তারুণ্যের নির্ভর একটি দল, যারা আগামী ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন সরকার গঠন করবে, যাদের নেতৃত্বে বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক উপস্থিত আছেন, যিনি একাধারে সংসদ সদস্য এবং ঐতিহাসিক এক দফার ঘোষক। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ 4-এর সম্মানিত সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন, যিনি শামীম ওসমান থেকে একটি আসন আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সাবেক প্রার্থীগণ। সম্মানিত সাংবাদিক ভাইরা,